কই কে কোথায়, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। নীল পাখি নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। আর আজকে হচ্ছে রবিবার, সময় এখন বেলা 10টা। আজকে সকাল সকাল আরম্ভ করেছি। তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি। এই দেখো, কি বলো তো, এটা হচ্ছে কুল, আমাদের গাছের কুল। প্রত্যেক দিন এরকম এক বালতি করে কুল পড়ে, প্রত্যেক দিন। দেখো গাছটাকে তোমাদেরকে দেখাই, গাছটা কেমন। এই দেখো কত কুল দেখেছো ধরেছে, সব সবুজ সবুজ কুল। তবে প্রত্যেক দিন সকালে এরকম এক বালতি করে কুল পাওয়া যায়। সারা দিন পড়তেই থাকে গাছের নিচে। দেখো সকালবেলায় মা কুড়িয়ে নিয়েছে, আর কুড়িয়ে গাছের নিচটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছে। এই দেখো নোংরা জমে আছে, কালকে একটু ঝড় বাতাস হয়েছিল, তার জন্য বেশি পাতা পড়েছে। আর এই দেখো এখনো একটা একটা করে কুল পড়েছে। প্রত্যেক দিন মায়ের ডিউটি হচ্ছে এই কুল কুড়ানো। প্রত্যেক দিন সকালবেলায় উঠে কুল কুড়ানো মায়ের হচ্ছে একটা ডিউটি। আর এই কুলটাকে ধুয়ে পরিষ্কার করে তারপরে ছাদে রোদ্রে মেলে দেবে। আর আগের দিনের কুলগুলো, মানে এতদিন যা কুল মা কুড়িয়েছে, চলো তোমাদেরকে দেখায়। আর প্রত্যেক দিন কীভাবে শুকাতে দেয় সেটা দেখো। এই দেখো, এটা হচ্ছে একদিনের কুল একটা বস্তায়, আর এটা হচ্ছে আরেক দিনের কুল আরেকটা বস্তায়। এটা হচ্ছে আরেক দিনের কুল, মানে এটা মনে হয় কালকের কুল, ওই জন্য কাঁচা হয়ে আছে। আর এইটা হচ্ছে অনেক আগের কুল আর একটা বস্তায়। সব আলাদা আলাদা করে রাখা আছে। একসঙ্গে রেখে দিলে কি হয়, ওই আগে পিছে করে শুকায়, সবুজ লাল বোঝা যায় না, ওই জন্য আলাদা আলাদা করে প্রত্যেক দিনের আলাদা আলাদা করে আলাদা আলাদা বস্তায় শুকাতে দেয়। দেখো কুলগুলো কি সুন্দর না, একদম বীজ সরু, আর কুলগুলো খুবই মোটা মোটা, তবে মিষ্টিও আছে। কেমন লাগলো তোমাদের কুলগুলো জানিও কমেন্টে অবশ্যই। এই কুলগুলো মা এখন ভেতরে রেখেছে, যেহেতু বিকেলবেলায় তুলে দেয়। এখন ভেতরে আছে, একটু পরেই রোদ্রুটা একটু ভালো জোরালো হলেই বের করে দেবে। তো চলো, আজকের যে কুলগুলো কুড়িয়েছিল এক বালতি কুল, সেগুলো আমি একটু ধুয়ে পরিষ্কার করে দিই মাকে, তাহলে মায়ের কাজে সহজ হবে। আর এরকম একটা ফাঁকা ফাঁকা ঝুড়িতে তোলার কারণ কি তোমরা বুঝতে পেরেছো? কারণ হচ্ছে জলটা নিচে দিয়ে গড়িয়ে যাবে, জলটা আর কুলের গায়ে লেগে থাকবে না। ওই জন্য ফাঁকা ফাঁকা ঝুড়িতে আমি তুলে নিচ্ছি, যাতে সহজেই কুলটা জল ঝরে তাড়াতাড়ি শুকোতে পারে। আর এই কুলগুলো মানে সত্যি এত ভালো, দেখো কি দারুণ লাগছে না? কুলগুলো দেখেই যেন লোভ লাগছে, মনে হচ্ছে খাই। কিন্তু ছোটোবেলায় এই কুল কত খেয়েছি, এখন আর একটাও মুখে দিতে পারি না, ইচ্ছেই হয় না। আর এই কুল মাখা আগে দুপুর বেলায় একদম ধনেপাতা, কাঁচা লঙ্কা, লবণ, লঙ্কা দিয়ে ছেঁচে, শিলনোড়াতে ছেঁচে কি পরিমাণ যে খেয়েছি, পুরো একটা বড় বাটির এক বাটি কুল মাখা খেয়ে নিয়েছি দুপুরবেলায়, কিচ্ছু হয়নি। যাই হোক, কুলগুলো এখন শুকাতে থাকুক, আর চলো আমি আমার পুচু পাপার বাড়ি থেকে একটু ঘুরে আসি। কি রান্না হচ্ছে? ভাত। আর এদিক কি হবে? এদিকে হবে মটরশুঁটি দিয়ে আলুর তরকারি। ও, এটা সেদ্ধ করা হয়ে গেছে। আর এদিকে কি হবে মনে হচ্ছে, সিম ভাজা, তাই তো? আর এদিকে কি হবে? ধনে পাতা, ধনে পাতার চাটনি। চাটনি, আচ্ছা, লেবু দিয়ে। লেবু দিয়ে। আর এটা কি হয়েছে? লাল শাক। আর এটা ঢেঁড়স চচ্চড়ি। ঢেঁড়স চচ্চড়ি। তো তোমার রান্না তো হয়েই গেল, অর্ধেক কমপ্লিট। চলো দেখি, আমাদের রান্না বান্না বসাতে হবে। কি সবজি বাজার নিয়ে এসেছে, চলো সেইগুলো একটু জোগাড় যন্ত্রণা করে মাকে একটু কাজে সহজ করে সাহায্য করে দিই। আর আজকে ছিল রবিবার, তার জন্য অনেকটা সময় বাড়িতে থাকতে পারছি, আর এই ভিডিও তোমাদেরকে শেয়ার করতে পারছি। তো আজকে এখানে কি বলো তো, এটা হচ্ছে জিরে আর ধনে, জিরে ধরে এনেছে। যে ভাজা মশলাটা মা করে সেটা শেষ হয়ে গেছে, ওটা করবার জন্য এনেছে। জানি না আজকে করা হবে কি না, কতদূর কি কাজ করতে পারি দেখা যাক। যদি হয়ে যায় তাহলে আজকে হবে, না হলে অন্য দিন হবে। এই হচ্ছে এক সমস্যা, বাড়িতে থাকলে কাজের শেষ থাকে না, কাজ করে যেন শেষ হয় না, এরকম একটা মনে হয়।
তো কাজ তো প্রত্যেক দিনই আছে, কিন্তু সমস্ত কাজ তো সব দিন হয়ে ওঠে না। এই ছুটির দিনগুলো একটু বেশি কাজ হয়, কিন্তু আজকে আবার কিছু কাচাকুচির জামা কাপড় ছিল, সেইগুলো পরিষ্কার করে ফেলেছি। ওই জন্য মাঝে সময়টা পাইনি। মাঝে সময়টা যদি এই কাচাকুচিতে না দিতাম তাহলে হয়তো এই ভাজা মশলার প্রিপারেশানটা হয়তো বা হয়ে যেত। তো যেহেতু শাক এনেছে, এই শাক তো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করতে হবে। শাক ধোয়া আর একটু গন্ডগোলের কাজ, একটু টাইম লাগে এই শাক ধোয়াতে। তারপরে শাকগুলো আমি একটু গোড়াগুলো ফেলে দিচ্ছি, আর গোড়াগুলো ফেলে দিয়ে গোটা শাকটাকেই আগে ধুয়ে নেব। কেটে ধুলে মনে হয় যেন তাতে বালি থেকে যায়, বালিটা ঠিকঠাকভাবে পরিষ্কার হয় না, এরকম মনে হয়। ওই জন্য আমি গোড়াগুলোকে ফেলে দিয়ে এই গোটা শাকটাকে আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপরে জল ঝরে এলে তারপরে সেটাকে আবার কেটে নেব, যেমনভাবে কাটা হয়। এই শাকটা আজকে ভাজা হবে। আর এই দিকে নিয়ে চলে এসেছে শিম, অনেকটা শিম আছে এখানে। তো ওই শিমগুলো দেখি কতটা কি রান্না করা যায়, আর বাকিটা রেখে দিতে হবে। আর অনেক নোংরা আছে, সেই নোংরাগুলো একটু পরিষ্কার করে রাখতে হবে। তাই দেখি নোংরাগুলো আগে পরিষ্কার করে নিই। মানে মাঠের থেকে আনা, তো মাঠের থেকে আনা মানে কি হয়, তাতে যে শুকনো শুকনো পাতাগুলো আরও কিছু নোংরা সেইগুলো সবই থেকে গেছে। আর সেইগুলো একটু ক্যারিতে ভরা ছিল, মানে কি ক্যারি প্যাকেটে মানে মুখ বন্ধ অবস্থায় ছিল, তার জন্য কি হয়েছে ভেতরটা ঘেমে গেছে। তাই ঘামটা একটু করে আর নোংরাগুলো পরিষ্কার করে আমি আবার বাকিটা ক্যারিতে রেখে দেবো, আর কিছুটা আজকে রান্নার জন্য হয়ে যাবে। আমি আমার মতো একটু আইডিয়া করে রেখে দিই, তারপরে মা আসুক, মা এসে আবার দেখবে যে আমি কতটা রাখলাম আর মা কতটা চাইছে। তো আমি আমার মতো আইডিয়া করে ক্যারিতে ভরে রেখে দিলাম, আর এইটুকুখানি থাকলো যেটা আজকে রান্না করার মতো রেখে দিলাম। আর এই কুমড়োটা আজকে মা করবে কি না আমার জানা নেই, তবে মা আসুক, মা সিদ্ধান্ত নেবে যে মা কী করবে। চলো শিমগুলোকে রেখে দিই, আর এই শাকটাকে ভালো করে এবারে ধুয়ে নিয়ে চলে আসি। তবে এই শাকটা ধুতে আর কাটতে যা দেরি, রান্না করতে কিন্তু একদম দেরি লাগে না। এদিকে মা দিয়ে দিয়েছে পেঁয়াজ, রসুন আর একটা কাঁচা লঙ্কা দিয়েছে, যেহেতু শাকটা একটু মানে খুবই কম, একটু কম নয় খুবই কম। আর একটুখানি তেল দিয়ে দিয়েছে, বেশি তেলের দরকার নাই। শাকটা ভাজলে কিন্তু একটুখানি হয়ে যাবে, একটুই এনেছে শাকটা। আর এদিকে দিয়ে দিল দুটো শুকনো লঙ্কা। এইবারে একটুখানি নেড়ে চেড়ে শাকটা দিয়ে দেবো। আর এই শাকটা তো বেশি টাইম লাগেই না, একদম তাড়াতাড়ি হয়ে যায়। একটুখানি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসুক, একটুখানি ভাজা ভাজা হয়ে এলেই শাকটা দিয়ে দিতে পারবো। আর এই শাকটা একদম ভাজা ভাজা করব, শুকনো 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 করলে এই শাকটা যেন মনে হয় বেশি ভালো লাগে। আর একদম মানে গলে ডাল হয়ে গেলে ভালো লাগে না, তার জন্য একটু মোটা মোটা করেই আমি কেটে নিয়েছি। আর শাকটাকে দিয়ে একটুও জল দেব না, একদম শুকনো শুকনো ভাজা ভাজা করে নামিয়ে নেব। একটুখানি দিয়ে দিতে হবে লবণ, হলুদ দেওয়ার তো দরকার নেই, একটুখানি লবণ দিয়ে দিতে হবে। লবণ দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দিলে হয়ে আসবে। তবে জানো, এই শাকের অন্য একটা রেসিপি আমি একটা হোটেলে খেয়েছি, সেটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছিল। ওরকম একবার আমি ভেবেছি বাড়িতে ট্রাই করে দেখব। সেটাতে ছিল মসুরির ডাল আর আলু, মসুরির ডাল আলু দিয়ে এই শাক রান্না করেছিল, বেশ ভালোই লেগেছিল আমার। দেখা যাক, একদিন ট্রাই করে দেখব। আর তোমাদের সঙ্গেও সেইটা কিন্তু আমি একদিন শেয়ার করব অবশ্যই। জানি না যে কেমন করতে পারবো, হোটেলের মতো হবে কি না, তবে হোটেলে যেটা খেয়েছিলাম সেটা কিন্তু দুর্দান্ত লেগেছিল। ট্রাই করব করে ট্রাই করাই হয়ে ওঠে না। এবারে ভেবেছি যে একদিন ট্রাই করব। আজকে যখন শাকটা কাটছিলাম তখন মনে মনে কিন্তু আমি ওটা ভাবছিলাম যে এই শাক ভাজা রেসিপিটা না করে ওই মসুরির ডাল আলু দিয়ে ওই শাকটা ভাজা করলে হয়তো বা খেতে আজকে ভালো লাগতো। তো আজকে সেরকম প্রিপারেশান ছিল না, অন্য একদিন করে দেখব। আজকে সেরকম হাতে টাইম ছিল না, যেহেতু মা রান্না করছে, আমি খানিকটা করছি, আর আমি আর বাদবাকি সাইডে যা কাজ আছে সেই কাজগুলো সেরে নিচ্ছি। এবার ওই রেসিপিটা করলে হয়তো আমাকে পুরো ঠাই বসে থাকতে হতো আখার কাছে। ওই জন্য আজকে আর রিস্ক নিলাম না, অন্য কোনো দিন দেখা যাবে। চলুন, এটা হয়ে এসেছে, আর একটুখানি হয়ে এলেই জলটা শুকিয়ে গেলেই তুলে নেব। আর এত জল বেরিয়েছে, জল কিন্তু আমি একটুও দিইনি, মাও দেয়নি, একটুও জল দেওয়াই হয়নি, তবু এত জল বেরিয়েছে। চলো, এইবারে কিন্তু শুকনো শুকনো হয়ে এসেছে, এইবার তুলে নেওয়ার পালা। তুলে নিলেই রেডি আমাদের খাওয়ার জন্য লাল শাক ভাজা।
ভাজা। আর এই লাল শাক ভাজার সঙ্গে আর কি কি রেসিপি হয়েছিল চলো তোমাদেরকে আজকে শেয়ার করি। দুপুরের মেনু কি ছিল? আজকের মেনু ছিল লাল শাক ভাজা, আর এদিকে করেছিল সিম ভাজা, আর এটা হচ্ছে ধনে পাতার চাটনি লেবু দিয়ে। আর এদিকে হয়েছিল টক ডাল, সেই টক ডালটা হচ্ছে টমেটো দিয়ে টক ডাল। আর এদিকে ছিল সজনে ফুলের বড়া। এই সজনে ফুলটাকে আমি আজকে ঝড় বৃষ্টিতে পড়েছিল, সেই ফুল কুড়িয়ে বড়া বানিয়েছি, আর এটা রান্নার চ্যানেলে শর্ট ভিডিওতে পোস্ট করেছি। আর এদিকে ছিল কুমড়ো। তো চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, টাটা।